ওকে, সি প্রোগ্রামিংয়ে প্রোগ্রাম করার জন্য আমাদের যে জিনিসটা জানা খুব দরকার তা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ হচ্ছে প্রধানত চার প্রকার। ডাটা টাইপ প্রধানত হচ্ছে চার প্রকার। তার মধ্যে আমি প্রথম যদি বলি, সেটা প্রথম হচ্ছে বেসিক ডাটা টাইপ। বেসিক ডাটা টাইপ। ওকে, বেসিক ডাটা টাইপ। এই বেসিক ডাটা টাইপের আন্ডারে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ইন্টিজার। কি ইন্টিজার। ইন্টিজার। দ্বিতীয়টা হচ্ছে আমি বলতে পারি ক্যারেক্টার। তারপরে বলতে পারি ফ্লোট। সরি, ফ্লোট। ওকে, তারপর একটা হচ্ছে ডাবল, ডিউরিয়াল। এই সাইডটা হচ্ছে বেসিক ডাটা টাইপ। সাইডটা মূলত হচ্ছে আমার বেসিক ডাটা টাইপ। ওকে, এই সাইডটা হচ্ছে আমার বেসিক ডাটা টাইপ। এখন এগুলার হচ্ছে শর্ট ফর্ম, অর্থাৎ ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে আমার ইন্ট। ওকে, আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এই জিনিসগুলো কাজে লাগবে যখন আমি প্রোগ্রাম করব। তাহলে এতটুকু একটু বুঝে রাখি, তাহলে পরবর্তীতে আমি আরো ক্লিয়ার করে দেব। এখানে হচ্ছে %d, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কার জন্য ইউজ করবো? ইন্টিজার ডাটা টাইপের জন্য। এখন এখানে একটা বিষয় বলে রাখা দরকার, ইন্টিজার টাইপ জিনিসটা কি? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ সংখ্যা নিয়ে কাজ করবে। সাপোজ আমি যদি কোনো 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 জায়গায় যদি 10 ইউজ করি, তো 10 একটা পূর্ণ সংখ্যা, 34 একটা পূর্ণ সংখ্যা, 60 একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই পূর্ণ সংখ্যাগুলো ইউজ করার জন্য আমাদের সি প্রোগ্রামিংয়ে মূলত মূলত ইন্ট ইউজ করা হয়, এবং এগুলার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমি পার্সেন্ট কি ইউজ করি? পার্সেন্ট হচ্ছে ডি ইউজ করি। ওকে, ডি ইউজ করি। অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো প্রকাশ করার জন্য আমাদের পার্সেন্ট ডি ইউজ করা হয়। আর এই ফরম্যাট স্পেসিফায়ার মূলত কার জন্য ইউজ করবো? এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটার জন্য। আর এই ইন্টিজার টাইপ ডাটার শর্ট ফর্ম হচ্ছে ইন্ট। ঠিক সেমভাবে ক্যারেক্টার টাইপ ডাটা হচ্ছে কি? মূলত এখানে ক্যারেক্টার নিয়ে কাজ করবো। সাপোজ কি হতে পারে? বি হতে পারে, বি হতে পারে, ই হতে পারে, আর হতে পারে, টি হতে পারে। এগুলো হচ্ছে আমার ক্যারেক্টার, তাই না? এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ। এগুলো হচ্ছে কি আমার একটা ক্যারেক্টার। অর্থাৎ এই ক্যারেক্টার নিয়ে কাজ করতে হলে আমাদের কি লাগবে? ক্যারেক্টার টাইপ ডাটা লাগবে। ঠিক আছে, ক্যারেক্টার টাইপ। অর্থাৎ এগুলো হচ্ছে আমার ক্যারেক্টার। এগুলো নিয়ে কাজ করতে আমার কি কোন ধরনের টাইপ? এগুলো কোন ধরনের ডাটা টাইপ বলে? এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা টাইপ। আর এর শর্ট ফর্ম হচ্ছে চার। অর্থাৎ আমি প্রোগ্রামিং যখন ইউজ করব, তখন আমি এই ক্যারেক্টার এগুলা ইউজ করার জন্য আমার এই ডাটা টাইপের সংক্ষিপ্ত রূপ রূপ হচ্ছে এই চার। তার মানে আমি ফুল ফর্মে কি লিখবো না, ক্যারেক্টার লিখবো না, কি লিখবো? জাস্ট চার লিখবো। এতটুকু লিখলে আমার বোঝা যাবে এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। ওকে, এটা হচ্ছে ডাটা টাইপ, অর্থাৎ কোন টাইপ নিয়ে আমি কাজ করতেছি, এটা হচ্ছে এর টাইপ। অর্থাৎ এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে সেমভাবে আমি যদি বলি %c। ওকে, অর্থাৎ %c। আমি এই ডাটাগুলো নিয়ে কাজ করতে হলে আমার এর ফরম্যাট স্পেসিফায়ার হবে %c। ঠিক সেমভাবে ফ্লোট হচ্ছে কি? ফ্লোট হচ্ছে একটা ডাটা টাইপ, যেটা হচ্ছে এটা সংখ্যা নিয়ে কাজ করে। এটা কোন ধরনের সংখ্যা নিয়ে কাজ করে? এটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করে। সাপোজ 23.50 লিখি, এটা একটা দশমিক যুক্ত সংখ্যা। 6.5 একটা দশমিক যুক্ত সংখ্যা। এরকম দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে হলে আমাদের ফ্লোট ডাটা টাইপ ইউজ করা লাগে। এর ফরম্যাট স্পেসিফায়ার এর যদি শর্ট ফর্ম বলি, এর শর্ট ফর্ম সেম, FLOT, ফ্লোট। অর্থাৎ এর কোনো চেঞ্জ নাই। আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ওকে, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে হলে আমাদের ফ্লোট ডাটা টাইপ ইউজ করা হয়, আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ঠিক সেমভাবে ডাবল হচ্ছে, এটাও সংখ্যা নিয়ে কাজ করে। এটা কোন ধরনের সংখ্যা নিয়ে কাজ করে? এটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করে, ফ্লোটের মতোই, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কি? ডাবলটা হচ্ছে ফ্লোটের থেকে বড় সংখ্যা নিয়ে কাজ করতে পারে। এটাও দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে পারে। এটা কি করতে পারে? একটা বড় একটা সংখ্যা নিয়ে সাইজটা হচ্ছে বড় থাকবে ফ্লোটের থেকে। ঠিক আছে, তা এই টাইপের সংখ্যা নিয়ে কি করতে পারে? কাজ করতে পারে। ঠিক আছে, আর এর শর্ট ফর্ম হচ্ছে
এর শর্ট ফর্ম কি? এর শর্ট ফর্ম সেম, ডাবল ডাবল, আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এলএফ। ওকে, আশা করি এতটুকু বোঝা গেছে। এই হচ্ছে আমাদের বেসিক ডাটা টাইপ। এই বেসিক ডাটা টাইপের পরে আরও আমাদের কিছু ধরনের ডাটা টাইপ আছে যেগুলো হচ্ছে আমার কোনো থিওরি কোশ্চেনের জন্য লাগবে। মূলত আমার প্রোগ্রামের জন্য এতটুকু আইডিয়া থাকলেই আমাদের অনেকগুলো সলভ করা যাবে। তারপর আমি যদি বেসিক ডাটা টাইপের আন্ডারে তো এতগুলো আছে, তারপরে আরও যে ডাটা টাইপগুলো আছে সেগুলো হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপরে ডাটা টাইপ হচ্ছে ইউজার ডিফাইন, ইউজার ইউজার ডিফাইন ইউজার ডিফাইন ডাটা টাইপ। ওকে, ইউজার ডিফাইন ডাটা টাইপ কোনগুলা? ইউজার ডিফাইন ডাটা টাইপ হচ্ছে কোনগুলা? আচ্ছা, ইউজার ডিফাইন ডাটা টাইপ হচ্ছে আমার স্ট্রাকচার বলতে পারি, স্ট্রাকচার 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 ঠিক আছে, স্ট্রাকচার। আর ঠিক হতে পারে ইউনিয়ন, একটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। আর ঠিক আছে এফারেন্স। ওকে, এই হচ্ছে আমার ইউজার ডিফাইন ডাটা টাইপ। মানে এই ইউজার ডিফাইন ডাটা টাইপ ছাড়াও আমাদের আরও এক ধরনের ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে ডিরাইভড ডাটা টাইপ। ডিরাইভড ডাটা টাইপ। ওকে, এবার এই ডিরাইভড ডাটা টাইপ হচ্ছে কোনগুলা? এই ডিরাইভড ডাটা টাইপ হচ্ছে ফাংশন, ফাংশন, তারপর কি অ্যারে, আর কি আছে পয়েন্টার। ওকে, এগুলো হচ্ছে আমার ডিরাইভড ডাটা টাইপ। আরেকটা ডাটা টাইপ আছে, সেটা কি ভয়েড। ভয়েড এক ধরনের কি ডাটা টাইপ। মূলত হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের ডাটা টাইপ। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত পরের সবগুলো বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ডাটা। এই ডাটা নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। প্রোগ্রামে কাজ করতে হলে আমাদের ডাটা নিয়ে কাজ করতে হয়, তাই না? অর্থাৎ এই ডাটাগুলো নিয়ে আমি মূলত কাজগুলো করবো। আচ্ছা, এখন এগুলো যদি আমি হচ্ছে একটু দেখাই। আচ্ছা, এখন আমি একটা জিনিস যদি দেখাই, সেটা হচ্ছে এই এই ডাটা নিয়ে যে কাজ করব, কাজ করার জন্য আমি যে মূলত হচ্ছে সি প্রোগ্রাম নিয়ে কাজ করব। আর সি প্রোগ্রামের স্ট্রাকচারটা আমাদের জানা দরকার। স্ট্রাকচারটা কীরকম? হ্যাশ হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, তারপর কি ইন্ট মেন, ফাইল ব্রেকেট শুরু, ফাইল ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট শুরু, সেকেন্ড ব্রেকেট ক্লোজ। এখানে হচ্ছে রিটার্ন জিরো, রিটার্ন জিরো। আর এতটুকু হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। অর্থাৎ একটা সি প্রোগ্রামিং বেসিক স্ট্রাকচার হচ্ছে এতটুকু। অর্থাৎ আমরা যত কোডই লিখি না কেন, প্রোগ্রাম শুরু করার জন্য আমার এতটুকু লিখতেই হবে। অর্থাৎ এই এতটুকু হচ্ছে বডি, অর্থাৎ এই এতটুকু সিনট্যাক্স লেখার পরেই আমার মূলত কাজ হবে এখান থেকে। তাহলে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার হচ্ছে এতটুকু। অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। সি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। প্রথমে কি হ্যাশ ইনক্লুড স্টুডিওটিস। অর্থাৎ এখানে এই জিনিসটা যদি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে হচ্ছে হ্যাশ, এটারে বলতেছি প্রি প্রসেসর, প্রি
প্রিপ্রসেসর ডিরেক্টিভ হচ্ছে কি প্রিপ্রসেসর ডিরেক্টিভ প্রিপ্রসেসর ডিরেক্টিভ। তারপর হচ্ছে এখানে আরেকটা stdio std ডট ইজ দ্য আমি কি বোঝাচ্ছি এখানে std হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। আর এখানে যদি আমি বলি এই মেন ফাংশনের ভিতরে, এখানে মেন ফাংশনের ভিতরে ইনটা কি, ইনটা হচ্ছে আমার রিটার্ন টাইপ, ইনটা কি আমার রিটার্ন টাইপ, ইনটা হচ্ছে আমার রিটার্ন টাইপ, ইনটা এখানে কি রিটার্ন টাইপ, ওকে। ইনটা হচ্ছে আমার রিটার্ন টাইপ। আর মেইনটা কি, মেইন এতটুকু হচ্ছে আমার মেইন ফাংশন, ঠিক আছে। এখান থেকে মূলত কাজগুলো হবে, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো তো এগুলো এই এতটুকু করে টোটালটা এখান থেকে এতটুকুকে বলে মূলত আমার হেডার ফাইল। কি বলে? হেডার ফাইল। এতটুকু বলতেছি আমি কি হেডার ফাইল, এতটুকু আমি কি বলতেছি হেডার ফাইল, হেডার ফাইল, ওকে। এতটুকু হচ্ছে আমার হেডার ফাইল। এই হচ্ছে একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এটা হচ্ছে আমার সি প্রোগ্রামের কি বেসিক স্ট্রাকচার। এখন আমি যদি এই স্ট্রাকচারটা ইউজ করে প্রোগ্রাম করতে চাই তাহলে আমাদের কোড ব্লকে যেতে হবে। কোড ব্লক না থাকলে অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমার এখানে করা আছে, জাস্ট আমি এখানে ওপেন করছি, ওকে। একটু সময় নিচ্ছে। ওকে, ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট ফাইল থেকে নিউ এমটি ফাইল নেওয়া লাগবে। এমটি ফাইল নিয়ে এখান থেকে জাস্ট আমি এটা সেভ করে দেব কোনো একটা ফোল্ডারে, আমি এটা সেভ করে দেব। জাস্ট এখানে যে কোনো আমি নাম দিতে পারি, ফার্স্ট টিউটোরিয়াল, সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। আর এখানে জাস্ট আমি স্ট্রাকচারটা লিখবো, হ্যাশ ইনক্লুড stdio studio.h, এতটুকু লেখার পরে আমি স্ট্রাকচারটা লিখে বলবো ইন্ট মেইন ছিল, এরকম ছিল। এখানে কি ছিল, হচ্ছে রিটার্ন 0 ছিল। এতটুকু হচ্ছে আমার স্ট্রাকচার। একটা সি প্রোগ্রামিং এ কোড করার জন্য এতটুকু আমার হচ্ছে বেসিক স্ট্রাকচার, ওকে। এতটুকু হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, এতটুকু হচ্ছে আমার কি বেসিক স্ট্রাকচার। অর্থাৎ এই এতটুকু যদি আমি কন্ট্রোল স্পেস করে সেভ করি আর এখান থেকে যদি আমি বিল্ট ইন রানে ক্লিক করি, জাস্ট এটা কি হবে, রান হবে। কিন্তু আউটপুট আমার কি করবে না, কিছু দেখাবে না। প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে, কিন্তু আউটপুট আমার কিছু দেখাচ্ছে না। আউটপুটে দেখানোর জন্য আমাদের কি করা লাগে, অর্থাৎ কোনো কিছু পর্দায় শো করার জন্য আমাদের প্রিন্ট এফ ফাংশনটা কি করা লাগে, ইউজ করা লাগে, ঠিক আছে। প্রিন্টএফ ফাংশন ইউজ করা লাগে, অর্থাৎ এর ভিতরে আমি যা দিব এই প্রিন্টএফ কি করবে তাই শো করবে, পর্দাতে তাই দেখাবে। অর্থাৎ প্রিন্টএফের কাজ হচ্ছে আউটপুটে কিছু প্রদর্শন করা। এতটুকু হচ্ছে একটা ফাংশন, এতটা হচ্ছে কি ফাংশন। আমি ফাংশন কীভাবে চিনবো,
ফাংশন হচ্ছে প্রথমে কি থাকবে, প্রথমে যে কোনো কিছু নাম থাকবে, যেমন সাম যদি লিখি, সামের পরে যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট দিই, আর এখানে যদি কি থাকে এরকম সেমিকোলন থাকে, তাহলে এটা হচ্ছে কলিং ফাংশন। তার মানে ফাংশন বুঝবো প্রথমে একটা নাম থাকবে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিয়ে থাকে, তাহলে আমি সেটা বুঝে ফাংশন। আচ্ছা, এটা ইউজার ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। আর এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এটার এই জিনিসটা লিঙ্ক আপ আছে আমার এই লিঙ্কে। তার মানে এই ফাংশন এটা জাস্ট কী করছে, এটা কল করছি। তার মানে এটার যে কোড বা এটা কীভাবে করা হয়েছে সেই কোডটা মূলত এই লিঙ্ক আপে করা আছে। ওকে, জাস্ট এটা আমরা এখানে ইউজ করবো। অর্থাৎ এটার কাজই হচ্ছে আউটপুটে কোনো কিছু প্রদর্শন করা। ঠিক আছে, অর্থাৎ এটা কী করবে, জাস্ট আমি এই ডবল কোটেশনের ভিতরে যা দিয়ে দেবো সেটাই প্রদর্শন করবে। তাহলে এটা যদি রান করি তাহলে দেখি কী দেখায়। আচ্ছা, সাকসেসফুলি রান করছে। তার মানে কি, এই প্রিন্টএফ কি করতে পারে, এই প্রিন্টএফ হচ্ছে এই ব্রেকেটের ভিতরে ডবল কোটেশনের ভিতরে আমি যা দিয়ে দিব এই প্রিন্টএফ কি করবে তাই প্রদর্শন করবে। ওকে, আর ফার্স্টে বলছি এই প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। এটা কি ফাংশন, এটা হচ্ছে বিল্ট ফাংশন, যার ডেফিনেশন কি আছে এই লিঙ্কে আছে। ঠিক আছে, এই হেডার ফাইলে আছে। ওকে, এখন এখন কিছুক্ষণ আগে আমি যে ডাটা টাইপগুলো আলোচনা করছি তার মধ্যে প্রথম একটা ছিল কি ইন্টিজার টাইপ ডাটা। সাপোজ আমি 10 নিয়ে কাজ করব, এই 10 নিয়ে কাজ করব। এখন এই 10টা নিয়ে যে কাজ করব, এই 10 নিয়ে কাজ করার জন্য এই 10 বা যে কোনো ক্যারেক্টার বলি বা যে কোনো দশমিক যুক্ত সংখ্যা বলি, এরকম সংখ্যা, এগুলো হচ্ছে কি করা লাগবে, এগুলো সরাসরি আমি কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এগুলো কি করা লাগবে, কোনো এক জায়গায় রাখতে হবে। কি করা লাগবে, কোনো এক জায়গায় রাখতে হবে। ঠিক আছে, কোনো এক জায়গায় যে রাখবো, এই যেখানে রাখবো সেটাই আমার কি ভেরিয়েবল, সেটা কি ভেরিয়েবল, সেটা আমি কি বলতেছি ভেরিয়েবল, কি বলতেছি ভেরিয়েবল, ভেরিয়েবল। ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে মেমোরি, মেমোরি কি লোকে মেমোরি লোকেশন নেম। ঠিক আছে, মেমোরি লোকেশন নেম, ভেরিয়েবল কি মেমোরি লোকেশন নেম। তাহলে ভেরিয়েবলের সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা কি, ভেরিয়েবলের সিনট্যাক্সটা হচ্ছে মানে ভেরিয়েবলের সিনট্যাক্স মানে ভেরিয়েবলটা আমি কীভাবে ডিক্লেয়ার করবো, এটার সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে কি থাকবে, ডাটা টাইপ থাকবে, কি থাকবে ডাটা টাইপ, ডাটা টাইপ থাকবে, তারপরে কি থাকবে ডাটা টাইপ থাকবে, তারপরে হচ্ছে তারপর থাকবে কি ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল নেম। ঠিক আছে, তারপরে কি থাকবে একটা সেমিকোলন থাকবে। এই হচ্ছে আমার এই ভেরিয়েবলের সিনট্যাক্স। তার মানে আমি যদি 10 নিয়ে কাজ করতে চাই তাহলে 10 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে যেন আমাদের কি করা লাগবে, ওই যে শর্ট ফর্ম যেটা আছে ওইটা ইউজ করা লাগবে। তাহলে এখানে হচ্ছে ইন্ট, প্রথমে আইটা শর্ট ইন্ট। সাপোজ আমি 10 নিয়ে কাজ করবো, 10টা হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা এটা কি একটা ইন্টিজার টাইপ ডাটা, তার জন্য আমি শর্ট ফর্ম হিসেবে কি ইউজ করলাম, শর্ট ফর্ম হিসেবে আমি ইন্ট ইউজ করলাম। এই যেখানে যে ডাটা টাইপ দেখাচ্ছিলাম প্রথমেই, এই যে এটা শর্ট ফর্ম হিসেবে কি ইউজ করবো, ইন্ট। ইন্ট মানে ইন্টিজার টাইপ ডাটা। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমার কী করা লাগবে, ভেরিয়েবলের নাম দেওয়া লাগবে। সাপোজ আমি ভেরিয়েবল নাম দিলাম নাম্বার, নাম্বার দিলাম। তার মানে এই নাম্বারের ভিতরে আমি কি করতে পারবো, এই নাম্বার নামে ভেরিয়েবলের ভিতরে আমি হচ্ছে ওই ডাটাটা রাখতে পারবো। তার মানে এই নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করে দিছি, মানে বলে দিছি এই নাম্বারটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ। এই নাম্বারটা কি আমার, এই নাম্বারটা হচ্ছে ইন্টিজার টাইপ। তার মানে এই নাম্বারটা আমি যত জায়গায় ইউজ করবো সেটা হচ্ছে ইন্টিজার টাইপ হিসেবেই ইউজ হবে। তার মানে এখানে ইন্টিজার টাইপ ডাটাই স্টোর করা যাবে। তার মানে প্রথম যদি আমি এই 12 এখানে হচ্ছে অ্যাসাইন করি তাহলে কি হবে, 12টা কি হবে এই 12 সংখ্যাটা এই নাম্বারের ভিতরে চলে যাবে। ঠিক আছে, এই 12 সংখ্যাটা কোথায় চলে যাবে, নাম্বারের ভিতরে চলে যাবে। এটা কিন্তু আমি অন্যভাবে ডিক্লেয়ার করতে পারি।
কীভাবে ডিক্লেয়ার করতে পারি? ইন্ট নাম, শুধু নাম দিলাম, নাম ইকুয়াল 12। এভাবে কিন্তু আমি কি করতে পারি? এটাকে ইনিশিয়ালাইজেশন করতে পারি। ঠিক আছে, এটাকে করতে পারি, আবার পরের লাইনে করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এইভাবে স্টোর করা হয়। এখন যদি আমি হচ্ছে কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করি, তার জন্য আমার কি লাগবে? প্রথমে ক্যারেক্টার টাইপের জন্য 4 লেখা লাগবে, তারপর হচ্ছে ভেরিয়েবল লাইন, সাপোজ হচ্ছে নেম দিলাম, তাহলে এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। তাহলে নেমের ভিতরে আমি কি করতে পারি? নেমের ভিতরে আমি হচ্ছে কোনো একটা ক্যারেক্টার রাখার জন্য সিঙ্গেল কোটেশন ইউজ করা হয়। সাপোজ আমি অ্যাপটা কি করতে পারি? নেমের ভিতরে রাখতে পারি। ঠিক আছে, আর এখানে কি হবে? সেমিকোলন। এক লাইন শেষ হলে আমার কি করা লাগে? সেমিকোলন দেওয়া লাগে। ঠিক আছে, ঠিক সেমভাবে আমি হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করবো। সাপোজ এটা, তাহলে এটা কি করা লাগবে? এটা যেহেতু দশমিক যুক্ত সংখ্যা, এটার জন্য আমাদের কি করা লাগে? প্রথমে এটা কোন টাইপ ডাটা সেই টাইপটা বলে দিতে হবে। সাপোজ আমি এটা বললাম ফ্লোট টাইপ ডাটা, ফ্লোট টাইপ ডাটা। এখন এটা কার মধ্যে রাখবো? এটা হচ্ছে সাপোজ আমি নাম্বারের ভিতরে রাখবো, নাম্বার। নাম্বারের ভিতরে রাখার জন্য আমি সরাসরি এইভাবে করতে পারি, অ্যাসাইন করতে পারি, এইভাবে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, আচ্ছা সেমভাবে ডাবলের ক্ষেত্রেও আমি কি করতে পারি? ডাবল সংখ্যা ইউজ করার জন্য প্রথমে আমার ডাবল ডাটা টাইপটা বলে দিতে হবে, তারপর হচ্ছে আমার ভেরিয়েবলের নামটা দিতে হবে। ভেরিয়েবল নামটা দেওয়ার পরে আমি এখানে ডাটা সরাসরি কি করতে পারি? ডাটা সরাসরি দিয়ে দিতে পারি। ঠিক আছে, হয়ে যেতে পারে। তাহলে আমি এখান থেকে কি শিখলাম? ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের মানগুলো কীভাবে সেন্ড করতে হয়, সেই জিনিসটা এখান থেকে জেনে নিলাম। ঠিক আছে, এখন এই জিনিসটা আমি এখান থেকে ইউজ করতে পারি কিনা। আচ্ছা সাপোজ এখানে আমি প্রথমে লিখলাম ইন্ট নাম, ইন্ট নামের ভিতরে কি রাখছিলাম? সাপোজ টেস্ট রাখছি। এখন এই টেস্ট নিয়ে আমি কি করব? কাজ করব। কি করব? কাজ করব। আচ্ছা টেস্টটা আমি কি করব? এই টেস্ট সংখ্যাটা আমি হচ্ছে আউটপুটে দেখাবো। তার মানে এই টেস্ট কার মধ্যে আছে? এই টেস্ট আছে এই নামের ভেরিয়েবলের ভিতরে আছে, তাই না? এখন আমি এই টেস্টটা আমি দেখাতে যাচ্ছি। এই টেস্টটা কি করতে যাচ্ছি? দেখাতে যাচ্ছি। দেখানোর জন্য আমি কি করা লাগবে? এই টেস্টটা কোন টাইপ ডাটা? এটা ইন্টিজার টাইপ ডাটা, তার জন্য আমার কি করা লাগবে? এর ফরম্যাট স্পেসিফাই হিসেবে %d করা লাগবে। ঠিক আছে, %d করার পরে আমি এখান থেকে কি করতে পারি? আচ্ছা এখান থেকে আমি কমা দিয়ে কার মধ্যে আছে সংখ্যাটা আছে তার ভেরিয়েবল নামটা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে সেভ করলে এটা যদি আমি এখন রান করি তাহলে আমাকে ওই সংখ্যাটা দেখাবে। ওই সংখ্যাটা দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক এখন এখানে আমি কি করতে পারি? এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি। কি করতে পারি? এখানে একটা মেসেজ দিতে পারি, দা রেজাল্ট ইজ ইকুয়াল। তার মানে প্রথমে আমি কি করবে? এতটুকু মেসেজ দেখাবে, মানে ডবল কোটেশনের ভিতরে যা থাকে তাই দেখায়। কি ব্যতীত? ফরম্যাট স্পেসিফায়ার ব্যতীত। ওই ফরম্যাট স্পেসিফায়ার জন্য তার মানে কি ডবল কোটেশনের ভিতরে আমার ডবল কোটেশনের ভিতরে যা থাকবে তাই দেখাবে, শুধু ফরম্যাট স্পেসিফায়ার ব্যতীত। ঠিক আছে, অর্থাৎ এই ফরম্যাট স্পেসিফায়ার এটা সরাসরি দেখাবে না, কিন্তু এটার জন্য কি দেখাবে? এটার জন্য সরাসরি, এটার জন্য আমার কি দেখাবে? এটার জন্য মান, এটার জন্য আমার কি করবে? এই কোন ভেরিয়েবলের জন্য আমি এটা ইউজ করছি সেই ভেরিয়েবলের মধ্যে যা আছে তাই দেখাবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এই নাম ভেরিয়েবলের জন্য ইউজ করছি, তার মানে এই নাম ভেরিয়েবলের ভিতরে যা আছে সেটা এখানে কি করবে? দেখাবে। তার মানে এখানে আমার আউটপুটে কি হয়ে দেবে? আউটপুটে দেবে তার রেজাল্ট ইজ ইকুয়াল %d। তার মানে %d মানে কি করবে? নামের ভিতরে যা আছে তাই দেখাবে। নামের ভিতরে 23 আছে তাহলে 23 দেখাবে। আচ্ছা এতটুকু যদি রান করি তাহলে দেখি কি দেখাচ্ছে। ঠিক আছে, আমি যেভাবে যাচ্ছি সেভাবে দেখাচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি দুটা জিনিস সহজে বলতে পারি। আচ্ছা এগুলো আমি পরবর্তীতে কোনো টিউটোরিয়ালে দেখাবো, আজকে এ পর্যন্তই। এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ডাটাগুলো নিয়ে কাজ করা যায়, তাই না? আচ্ছা আরেকটু দেখি এখানে দেখাই দেই, সেটা হচ্ছে কি, যদি আমি ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করি, ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করার জন্য আমার 4 ইউজ করা লাগে। এখানে ভেরিয়েবল হিসেবে যদি আমি ডি ইউজ করি, আর এখানে একটা সাপোজ সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে একটা ক্যারেক্টার আমি রেখে দিলাম এফ,
এখন এই অ্যাপটা যদি আমি কি করতে চাই, ইউজ করতে চাই, তাহলে এখানে কি করা লাগবে, এখানে পার্সেন্ট কি করা লাগবে, এখানে পার্সেন্ট সি ইউজ করা লাগবে, কি ইউজ করা লাগবে, সি। এবং ওই অ্যাপটা কার মধ্যে আছে, ওই অ্যাপটা আছে কার মধ্যে, ওই অ্যাপটা আছে ডি এর মধ্যে। তাহলে এখানে ডিটা, ডি ভেরিয়েবলটা লিখলে আর এটা যদি রান করি তাহলে আমাদের অ্যাপ দেখানোর কথা। ঠিক আছে, এই যে দেখাচ্ছে। ঠিক সেমভাবে আমি কি করতে পারি, ফ্লোট নিয়ে কাজ করতে পারি। ফ্লোট, ফ্লোটের জন্য আমি একটা ভেরিয়েবলে কি করলাম, নাম্বার 2 দিলাম, ইকুয়াল দিয়ে আমি হচ্ছে 14.5 লিখলাম। এখানে যদি আমি এই সংখ্যাটা দেখাইতে চাই তাহলে আমার এখানে কি করা লাগবে, পার্সেন্ট অ্যাপ ইউজ করা লাগবে। ঠিক সেমভাবে এখানে কি করা লাগবে, এখানে হচ্ছে নাম্বার 2 এই ভেরিয়েবলটা এখানে লেখা লাগবে। এটা রান করলে আমাদের হচ্ছে ওই সংখ্যাটা দেখানোর কথা। ঠিক আছে, ওই সংখ্যাটা দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, ডাটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।